শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 15.5 বছর যাবৎ দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণা করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। এই ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় অনেক মানুষ নিহত হয়, বেশ কিছু পুলিশ সদস্যও নিহত হয়েছিলেন। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটছে, কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন। তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে, কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছেন যে এটি আর সামলানো যাবে না। তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেন, রবিবার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে এখনও আশ্রয় চাননি। আপাতত শেখ হাসিনা দিল্লিতেই কিছুদিন থাকবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। গত 5 আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর থেকেই কোথায় তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সে বিষয়ে বিস্তর জল্পনা শুরু হয়। কোনো সূত্রে দাবি করা হয় তিনি যুক্তরাজ্যে আশ্রয় নিতে চান, কোনো সূত্রে আবার দাবি করা হয় যুক্তরাষ্ট্রের তরফে সবুজ সংকেত পাওয়া যায়নি বলেও জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জয়ের বক্তব্য এর সবই অসত্য। País.